প্রেম মন্দির আশ্রমের চারটি উৎসব প্রধান উৎসব। মহারাজজি এই সমস্ত সৃষ্টি করে গিয়েছেন যে ছোটোখাটো অনেক উৎসব আছে, যেমন রাস উৎসব আছে, দোল উৎসব আছে, এরকম ধরনের ছোটোখাটো উৎসব আছে, জন্মাষ্টমী আছে, লক্ষ্মী পূজা আছে, সরস্বতী পূজা আছে, কিন্তু মূল উৎসব বলতে চারটি। সেটা এত সুন্দরভাবে সাজানো আছে, ঠিক 3 মাস অন্তর অন্তর এক একটি উৎসব এসে যাচ্ছে। যেমন এই ইংরাজির দিক থেকে ধরতে গেলে জানুয়ারি মাস, জানুয়ারি মাস মানে হলো পৌষ মাস। পৌষ শুক্লা চতুর্দশীতে 1370 সালে অর্ধনারীশ্বর প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেই পৌষ শুক্লা চতুর্দশী ওটা জানুয়ারি মাসে পড়ে। জানুয়ারি মাসেতে অর্ধনারীশ্বরের উৎসব হয়, যেটাকে আমরা বার্ষিক উৎসব বলি, অর্থাৎ বাংলার হলো পৌষ শুক্লা চতুর্দশী তিথি। এই অর্ধনারীশ্বর উৎসবটাতে 3 দিন ধরে চলে। বহু মানুষ এখানে সমবেত হন। বিরাট আকারের উৎসবটি হয়, ধর্মসভা থাকে, সঙ্গীত থাকে, অন্যান্য নানান রকম সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান থাকে। খুব বড় বড় সমস্ত মহাত্মারা আসেন, বিদ্বান ব্যক্তিরা আসেন। এই উৎসবের পরেতেই ঠিক 3 মাস বাদে, অর্থাৎ পৌষ এর পরেতেই পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাসেতে অন্নপূর্ণা পূজা হয়, অর্থাৎ ইংরাজির এপ্রিল মাস পড়ছে। সেই অন্নপূর্ণা পুজো মহারাজজির আশ্রম প্রতিষ্ঠার তিথি বলা যায়, সেই হিসেবে অন্নপূর্ণা পুজোটিও খুব ঘটা করে উৎসব হয়। আর ওই সময় মহারাজজির শরীর গিয়েছিল ষষ্ঠী তিথিতে, অন্নপূর্ণা পূজা হয় অষ্টমী তিথিতে। তার ফলে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিন ধরে ওই সময় উৎসব করি। মহারাজের তিরোধান তিথির পুজো আগে করে নিই ষষ্ঠী তিথিতে, আর সপ্তমীর দিনে সাধু সেবা হয়। সারা বাংলা থেকে বিশিষ্ট সাধু সন্তরা উপস্থিত হন এবং সাধু ভাণ্ডারা, সাধু সেবা হয়। আর অন্নপূর্ণা পুজোর দিনে অন্নপূর্ণা পূজা 3 দিন ধরেই ভক্ত সেবা চলতে থাকে। এই অন্নপূর্ণা পুজোর পরেতেই আর দেখা যাচ্ছে যে চৈত্র পরেতেই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে হচ্ছে গুরু পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে আর ব্যাসদেবের আবির্ভাব তিথি বলা হয়। এই গুরু পূর্ণিমা তিথি সমগ্র ভারতবর্ষেরই হিন্দু জনসাধারণ পালন করেন। সেই আষাঢ় মাসের শুক্লপক্ষের যে পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা তিথিটাও এখানে পালন হয়। একদিনেরই উৎসব হয়। সকাল থেকে হাজার হাজার ভক্ত আর লাইন দিয়ে স্বাভাবিকভাবে গুরু মহারাজকে প্রণাম করেন, তাদের প্রসাদ গ্রহণ করেন। বিকালে ধর্মসভা, গান ইত্যাদি চলতে থাকে। এই আষাঢ় মাসের গুরু পূর্ণিমা তিথির পরেতেই আষাঢ়ের পরে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মাস বা অক্টোবর মাস ইংরাজির, সেখানে দুর্গা পূজা হয়। এই দুর্গা পূজা মহারাজজি থাকতেই অলৌকিকভাবে একটু ভগবানের নির্দেশ পেয়ে একরকম বলা যায় দুর্গা পুজো শুরু হয়েছে। দুর্গা পুজো মহারাজজি করতেন না, তিনি তার মাতৃমন্দিরে ঘটস্থাপন করে ছোট আকারে কিছু করতেন। অষ্টমী দিনে কুমারী পুজো করতেন। কিন্তু আমরা আসার পরে নানান ঘটনা রয়েছে, একটা দৈব আদেশ বলা যেতে পারে, সেইভাবেতে দুর্গা পুজো শুরু হয়ে যায়। মহারাজজি নিজে তখন পুজোয় বসতেন, আমি পাশে থাকতাম বই ধরে, বা আমাকে কখনো পুজোয় বসাতেন, নিজে তন্ত্রধারকের কাজ করতেন। এইভাবে দুর্গাপুজো আশ্রমে আজও পর্যন্ত চলে আসছে। দুর্গাপুজো সম্বন্ধে আমরা সকলেই জানি যে বাংলার বিশেষ করে একটি বিশেষ তিথি, বিশেষ উৎসব। সমগ্র ভারতবর্ষের মানুষ তারা অন্যভাবে পালন করে, তারা নবরাত্রি করেন। কিন্তু বাংলার মানুষ সেই যে রামচন্দ্র ভগবান যে দুর্গাপুজো করেছিলেন, সেখানে যখন আমাদের বোধনের মন্ত্র হয়, সেখানে বলাই হয় যে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণ বোধ দুর্গাস্বৈ কৃত পুরা। অর্থাৎ পুরাকালে রামচন্দ্র যে দুর্গাপুজো করেছিলেন, সেই দুর্গাপুজো রাবণকে বধের জন্যে। আর সেই ব্রহ্মা সেখানে পুরোহিত ছিলেন। সেই পুজো আজকে বাঙালি করে আসছে। আমাদের প্রেম মন্দির আশ্রমেও সেই দুর্গাপুজো খুব ঘটা করে হয়ে থাকে। আর দশমীর দিনে মহারাজজির আবির্ভাব তিথি থাকে। সেই দিনটা আমরা আবির্ভাব তিথি হিসেবে মহারাজজির আমরা স্মরণ সভা করি, নানানভাবে উৎসব পালন করি। এইভাবে 4টে উৎসব প্রেম মন্দিরের আশ্রমেতে পালন।